नमस्कार सबाइके आरो एक नतून ब्लगे स्वागत। तो देखतेई पाচ্ছ আজকে একটু ছাদ বাগানে আপডেট দিলাম তোমাদেরকে। আপডেট দিতে এলাম আসলে এই যে আমি কিছু ভেন্ডি গাছ লাগিয়েছি ছাদ বাগানে। তো ভিডিওটা অনেকদিন আগেকারই, কিন্তু এডিট করে আর পোস্ট করা হয়নি ওই যা। তো দেখতেই পাচ্ছ একটা জবা গাছও লাগিয়েছি, আর এই যে ব্রাহ্মী শাকের গাছ লাগিয়েছি। আর ব্রাহ্মী শাক তোমরা কে দেখে জানিও। এটা হচ্ছে একটা কুমড়োর গাছ। কুমড়োর গাছটা এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর এই যে পিছনে দেখতেই পাচ্ছ লঙ্কার চারা, আর এই দেখো একটা শশার গাছ। শশার গাছটা বেশ একটু বড় হয়ে গেছে। এরপর দেখো একটা জবার গাছ, কত জবা ফুল ফুটেছে। ভাবছি গাছটা কাটিং করব, কিন্তু এত কুড়ি আসছে গাছটাতে, এত ফুল ফুটছে যে কাটিং করাই হচ্ছে না। তো দেখতেই পাচ্ছ। আর দেখো এখানে আরো অনেক গাছ, দেখো এখানে রেখেছি আমরা হচ্ছে করলা গাছ। করলা গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এছাড়াও অনেক ভেন্ডি গাছ রয়েছে। তো আজকে একটা কাজও করব, সেটা হচ্ছে একটা গাছ আছে, যে গাছটাকে আমরা তুলে ফেলবো। আর দেখো এটা হচ্ছে লাউয়ের গাছ, মানে বীজ, যেটা আমি দিয়েছিলাম কিন্তু আর সেই গাছটা বেরোয়নি। আর এই যে দেখো টমেটো গাছটা তুলে ফেললাম। এই টমেটোগুলো অনেক দিন থেকেই হয়ে আছে, কিন্তু গ্রিন হয়েই আছে, আর মানে গাছ বেরোই না। তো টমেটো গাছটা তুলে ওই জায়গায় আমি লাউয়ের বীজটা দিলাম, দেখা যাক কি হয়, লাউটা হয় কি না। তো ওই জন্য তুলে ফেললাম, যে কাঁচাই হয়ে আছে, পাকছেই না, লাল হচ্ছে না, ওই জন্যই তুলে ফেললাম। তো মানে এমনি তো কাঁচা টমেটো খাওয়াই যায়, তাই জন্য আরও বেশি তুলে ফেললাম। বেশ ভালোই হয়েছিল সাইজগুলো দেখো। তো যাই হোক, এরপর একটা দুটো পেঁয়াজের গাছ ছিল, ওই গাছগুলো তুললাম। দেখলাম পেঁয়াজ কিছুই হয়নি ভিতরে। তবে হ্যাঁ, পেঁয়াজের শাক হিসেবে আমরা খেতেই পারি, পেঁয়াজ পাতা শাক হিসেবে পেঁয়াজ নাই হতে পারে, তাই না? তো দেখো এই লেবু গাছটা অনেক দিন ধরেই হয়ে আছে, কাটিং করার পরও নতুন পাতা এসছে, কিন্তু কোনো ফুল ফল কিছুই হচ্ছে না। তাই ঠিক করলাম যে এই লেবু গাছটাকে আজকে আমি মানে তুলবো এবং ওইখানে অন্য কিছু লাগাবো। কিন্তু আমি একা তুলতে পারছিলাম না, ভীষণ রুট শক্ত ছিল। তারপর আমার হাজবেন্ড ওটাকে তুলে দেয়, আর তারপর আমি দুটো করলার গাছ, দুটো ভেন্ডি গাছ, দুটো লঙ্কার চারা এইভাবে সবগুলো লাগাই। আর এই দেখো আমার ছাদ বাগানের এখনকার আপডেট। তখন তো এবার গরম চলেই এলো, এত রোদ গরম। তারপর দেখো সন্ধ্যাবেলায় আমি তোমাদেরকে কি দেখাচ্ছি। এটা হচ্ছে একদম হোলির আগের দিনের ব্লগ। এখানে হচ্ছিল ন্যাড়াপোড়া। তোমাদের কার কোথায় কোথায় ন্যাড়াপোড়া হয় এটা জানিও। মানে ন্যাড়াপোড়ার সাথে একটা ছড়াও আছে, সেটা হচ্ছে আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, সবাই মিলে। যাই হোক, আমি ভুল বলেছিলাম, সেটা হচ্ছে আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তো এটাই হলো সেই ছড়া আর কি, বা কবিতা যাই বলো না কেন, সেটার মাধ্যমেই আমরা হোলির আগের দিন হোলি সেলিব্রেশনের একটা ভাইবস তৈরি। তো দেখতেই পাচ্ছ আগুনের তাপ কত মানে একদম হয়ে উঠেছিল, তাই জন্য আমি একটু স্লো মোশনে ভিডিও করছিলাম। তো তারপরে যাই হোক, ভিডিওটা দেখো কেমন লাগছে। এবং প্রচণ্ড আগুনের তাপ থাকার জন্য মানুষজন ভয়ে পালিয়ে আসছিল। তো তারপরে ওখানে পিছন দিকে হচ্ছিল ন্যাড়াপোড়া গঙ্গার ধারে, আর সামনের দিকে হচ্ছিল একটা অনুষ্ঠান ডান্সের। দেখতেই পাচ্ছ কোনো একটা মানে তারানাথ ডান্স একাডেমি থেকে একটা ডান্সের আয়োজন করা হয়েছিল। আর এখানে দেখো কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি ছিল। তারপরে আমি চলে গিয়েছিলাম আমার বাবার বাড়ি। সেখানে আমার মা বাবার পায়ে আবির দিয়ে আমরা একটু দোল সেলিব্রেশন করছিলাম। এটা আমাদের দোলের প্রথম দিন। আমাদের এখানে সবাই মিলে কলেজ ঘাটে বেশ মানে ঈশানের একটা পার্টনার পেয়ে গেছিলো। ঈশানোর পার্টনারের সাথে মানে মিলে খেলা করছিল আর কি, বন্ধু আর কি। তো দুদিকে দুরকম বাঁশ দেওয়া ছিল, একটা ছিল ছেলেদের দিক, একটা ছিল মেয়েদের দিক। যে যেমন পারছিল নাচ করছিল। তো আমি আর বেশি কিছু বলে ভয়েসটা মানে দিচ্ছি না, তোমরাই দেখতে থাকো, আমি গানগুলো অ্যাড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আরও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রেখো। থ্যাংক ইউ।
आज फाजल नहीं रे ते कत्ता कोई रे मुई गा जाई करी असला पहले केंता पास भी बेल रे रंग भर से